আর এই প্রজন্মের একটা বড় প্রবলেম ফেসবুকিং করছে এবং সেখান থেকে সে এন্টারটেইনমেন্ট নিচ্ছে, সে এখান থেকে লেসনটা নিচ্ছে না, আবার সে কনসাস না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার আগ পর্যন্ত সে প্রফেশনালি কিছু একটা করতে হবে এ ব্যাপারে সে তো কনসাস না। তার ফ্যামিলি তাকে, আমাদের ফ্যামিলি স্ট্রাকচার যেরকম এটা ওয়েস্টার্নদের সাথে বা হচ্ছে চায়নার সাথে কোনোভাবেই মিলবে না। ওইখান থেকে ছোটবেলা থেকে একজন স্টুডেন্টকে গ্রুমিং করা হয়। ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়াতেও আমি শুনেছি যে সেখানে গ্রুমিং সেন্টার রয়েছে, তাদেরকে বলা হয় যে তোমার কাউন্সিলিংটা কেমন, ক্যারিয়ারের লাইনটা কোথায়, কিভাবে তুমি যাবা, তোমার ক্যাপাসিটি কি। আমাদের দেশের স্কুলগুলোতে এরকম কোনো সেন্টার নাই, ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার নাই। এই সেন্টার না থাকার কারণে একটা স্কুলে পড়ুয়া ছাত্র, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্র, সে আসলে বুঝে না কোথায় যেতে হবে, তার ক্যারিয়ারের ট্র্যাক সে মনে করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার। এবং এই দুইটা পেশার বাইরে সে যে আরো থাউজেন্ডস অফ প্রফেশন আছে এটা সম্বন্ধে তো ধারণা নাই। তো এই গ্রুমিংটা যদি করা যেত তাহলে ওপেন সোর্স তো আমাদের কাছে আছে যে আমরা যে কোনো ভাষা শিখতে পারি এবং একজন চেষ্টা করলেই সেটা শিখতে পারে। কিন্তু এমন একটা স্টেজে গিয়ে সেই অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় অনার্স শেষ ফাইনাল ইয়ারে বসে, যখন আসলে তার হাতে আর কোনো অপশন থাকে না। আর এই দীর্ঘ সময় ধরে তার এই ল্যাঙ্গুয়েজ শেখার যে প্রফিসিয়েন্সিটা এটাও সে আস্তে আস্তে হারিয়ে ফেলে, তখন তাদের ভিতরে কনফিডেন্সটাও আর গ্রো আপ করে না। তো আমাদের কাছে মনে হচ্ছে যে স্কুল লেভেল থেকে এই গ্রুমিংটা খুব দরকার। আমরা যেটা আমাদের অর্গানাইজেশন থেকে এটা করি, স্কুল লেভেল থেকে এখন শুরু করেছি, এতদিন তো আমাদেরকে করতে দেয়নি, আমরা এই বছরও করেছি। প্রায় কয়েক লক্ষ স্টুডেন্টদেরকে আমরা কাউন্সিলিং প্রোগ্রামের আওতায় নিয়ে এসে তাদেরকে এইগুলো বোঝানোর চেষ্টা করছি যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সামনে ব্যারিয়ারটা কি, কোন ধরনের অবস্ট্রাগল তুমি মোকাবেলা করবা, তুমি এখন থেকে একটা ল্যাঙ্গুয়েজ শেখো, এখন থেকে কম্পিউটার স্কিলটা তোমার বাড়াও। অল্প অল্প জিনিসগুলো তোমার সিভির পরিমাণটা ভারী করবে। আমাদের দেশে শিক্ষা কাঠামো এমন, এটা হচ্ছে আমি বলি বেকারত্বের একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, বেকারের ফ্যাক্টরি তৈরি করে, এর বেশি কিছু হচ্ছে না।